তৃণমূল আর সিপিআইএম নাটক করছে যাদবপুর নিয়ে, আর দিল্লিতে একই সঙ্গে গিয়ে ইডি সিবিআই এর অতি সক্রিয়তার জন্য মোদীর বিরুদ্ধাচরণ করছে, পার্লামেন্ট চলতে দিচ্ছে না, সেখানে গিয়ে সেখানে অবস্থান করছে। এই নাটক কতদিন চলবে? আজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে, সেদিন ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল এবং আজকে বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত অশান্তি, মারামারির ছবি, কোথাও তৃণমূলের টিএমসিপির বিরুদ্ধে অভিযোগ, কোথাও বামেদের ছাত্র সংগঠনের। বামেদের অক্সিজেন দিচ্ছে তৃণমূল কংগ্রেস, আইসিইউ থেকে বার করে আনতে চাইছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে পশ্চিমবঙ্গের মানুষ একটা নির্দিষ্ট বাইনারি সেট করে দিয়েছে যে লড়াই তৃণমূলের সঙ্গে বিজেপির, তৃণমূলকে হারাবে বিজেপি। বামেরা এখানে কার্যত অপ্রাসঙ্গিক শক্তি। সেই অপ্রাসঙ্গিক শক্তিতে কে প্রাসঙ্গিক করবার জন্য আজকে মোহাম্মদ সেলিম এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা আজকে যৌথভাবে এই সারা রাজ্য জুড়ে গণতন্ত্রের ডাক দিয়েছে। বুদ্ধবাবুর মৃত্যুর দিন এই যে যখন ছাত্র ইন্দ্রানুজ রায় তার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একটা পোস্ট করেছিল এবং সেই পোস্টের সামনে থেকে তৃণমূল বলছে যে বামেরা বাধ্যবাধকতা, রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে আর ইন্দ্রানুজের সঙ্গে হার যাচ্ছে, আপনারা এই বক্তব্যের সঙ্গে সহমত? আমরা এগুলোকে কোনো গুরুত্বই দিচ্ছি না, এগুলো সমস্ত অপ্রাসঙ্গিক। যাদবপুরের টুকরে টুকরে গ্যাং বিভিন্ন সময় বিভিন্ন ভাবে সেখানকার পরিবেশ নষ্ট করেছে, ভারত বিরোধী স্লোগান দিয়েছে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বা কেন্দ্রের সরকারের নেতাদের বিরুদ্ধে যে শব্দবন্ধ ব্যবহার করেছে সেটা কোনো শিক্ষিত ছাত্রদের কাছ থেকে প্রত্যাশিত নয়। আর এরাই নো ভোট টু বিজেপির অংশগ্রহণ করেছিল, তৃণমূল কংগ্রেসের একাংশের মদতে তারা প্রচার চালিয়েছিল। পুলিশ বহু সময় অ্যাকশন নেয়নি। আমি ক্যাম্পাসের ভিতরের কথা বলছি না, ক্যাম্পাসের বাইরে। তার কারণ এদের প্রতি একটা ট্যাসিট সমর্থন আছে তৃণমূল কংগ্রেসের একাংশের, কারণ তৃণমূল তখন সবচেয়ে বড় অতিবাম। তো এদের একই প্রজাতির, এদের নিয়ে বলার কিছু নেই। যে ছবিটি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে, শিক্ষামন্ত্রীর গাড়ির নিচে ইন্দ্রানুজ রায়, আজ ঘটনার 48 ঘন্টা পর দেবাংশু ভট্টাচার্য দাবি করেছে সেটি ফটোশপ করা হয়েছে। পাল্টা এসএফআই নেতৃত্বের বক্তব্য হচ্ছে শিক্ষামন্ত্রী একবারও বলেননি যে ফটোশপ, তিনি উল্টে দুঃখ প্রকাশ করেছেন, ক্ষোভ প্রকাশ করেছেন, অথচ দেবাংশু ভট্টাচার্য আসলে নেমে পড়েছে। দেখুন, আমরা আবার বলছি, আমরা কোন ছাত্রের চোখ নষ্ট হয়ে যায় এটাও যেমন চাই না, তেমন শিক্ষামন্ত্রীকে শারীরিক ভাবে কেউ নিগৃহীত করুক, কোন অধ্যাপকের গায়ে কোনো ছাত্র হাত তুলুক বা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোনো জায়গায় আগুন লাগুক, এটাকে আমরা সমর্থন করি না, এটা সমর্থনযোগ্য নয়। এই পরিবেশ তৈরি করবার জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস। কিন্তু পরিবেশ যত নিচের দিকে চলে যাক না কেন, শিক্ষামন্ত্রী একজন অধ্যাপক, তার একটা নির্দিষ্ট পদমর্যাদা আছে, তার উপরের আক্রমণ এবং ওখানে অগ্নিসংযোগের যে ঘটনা ঘটেছে আমরা তাকে নিন্দা করছি, আমরা তার বিরুদ্ধে। কিন্তু এটা মনে রাখতে হবে পরিস্থিতি কোথায়, এক শিক্ষামন্ত্রী জেলে, আরেক শিক্ষামন্ত্রী হাসপাতালে। তাহলে পশ্চিমবঙ্গের পুরো শিক্ষা ব্যবস্থা কিন্তু আইসিইউতে চলে গেছে। আজকে দিনের পর দিন যথেচ্ছাচার চলেছে বিভিন্ন শিক্ষাঙ্গনে। এটা এরকম নয় যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোনো বিচ্ছিন্ন ঘটনা। বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির ক্যাম্পাসে তৃণমূল কি চালাচ্ছে, এখানে নয় বাম অতিবাম আছে। আসলে তৃণমূলও একই প্রজাতির, এরা সর্ব জায়গাতেই এই অশান্তি তৈরি করে বেড়াচ্ছে। এ নিয়ে আমরা খুব একটা আগ্রহী নয়। আমরা চাই সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, শিক্ষামন্ত্রী সুস্থ থাকুক। যে ছেলেটি গাড়ির তলায় পড়ে গিয়েছিল তারও চোখটা যেন দৃষ্টিশক্তিটা ফিরে পায়, সে আমাদের বিরোধিতা হতে পারে। আমরা তারও সুস্থতা এবং দ্রুত আরোগ্য কামনা করি। আর নির্বাচন চাওয়াটা কোনো অনৈতিক কাজ নয়। আর তৃণমূলের কাছে নির্বাচনটা তাদের চয়েস নয়, একটা স্বৈরতান্ত্রিক দল, পরিবারতান্ত্রিক দল, সুতরাং তাদের কাছে নির্বাচনটা কাম্য নয়, নির্বাচনটা তাদের কাছে চয়েস নয়, তারা কম্পালশন। তৃণমূল সর্বক্ষেত্রে নির্বাচন বন্ধ করে দিতে চায়। বারুইপুরে সিপিএম এর পার্টি অফিসে তালা লাগিয়ে দিয়ে সুজন চক্রবর্তীকে ভেতরে আটকে রাখার অভিযোগ, সেই প্রকাশ্যে ভিডিও দেখাও দিয়েছে। এগুলো সিপিআইএম কে প্রাসঙ্গিক করার চেষ্টা। সিপিআইএম কে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে উজ্জীবিত করতে চাইছে সামনে বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ভোট কাটুয়া পার্টি তৈরি করতে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দেবে, তারা বদ্ধপরিকর। রাজ্যের সব পুরসভায় বাম আমলে নিযুক্ত চুক্তি
চুক্তিভিত্তিক কর্মীদের পেনশন সহ বাকি যে সুবিধা, সেই সুবিধার নাকচ করে দিল হাইকোর্ট। আছে এটা সম্পূর্ণ বিচার বিভাগীয় বিষয়, মানবিক মুখ নিয়ে বিষয়টি দেখা হোক, সেটাও আমরা চাই। কারণ আদালতের অবস্থানের বিরুদ্ধে আমাদের তো কিছু বলার নেই। তবে স্বজন পোষণের এবং মধ্যমেধার চাষ যা বাম ফ্রন্ট দেখিয়ে গিয়েছিল, সেই পথে হেঁটেই তৃণমূল সেটাকে 100 গুণ বাড়িয়ে নিয়ে গিয়ে চাকরি বিক্রির পর্যায়ে চলে গেছে। আরজিকর কাণ্ডের সময় যখন মূল বিচারে দাবি উঠেছিল, তার পাশাপাশি তখনই ছাত্র সংসদ ভোট হোক এই দাবিটাও ছিল। মার্চের মধ্যে সেই ভোট হবে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে যখন সেই দাবি মিলে উত্তাল রাজ্য রাজনীতি, ছাত্র রাজনীতি, সেখানে আরজিকর কাণ্ডে যে চিকিৎসকেরা সামিল হয়েছিলেন তারা আজ সেই মিছিলেও যোগ দিয়েছে। দেখুন, গণতান্ত্রিক দেশ, প্রত্যেক মানুষের অধিকার আছে কোনো মতকে, কোনো পথকে বেছে নেওয়ার, যে কোনো রঙের পতাকা হাতে নেওয়ার। তো সেখানে তারা যাবেন। ছাত্র সংসদ নির্বাচন হোক, এটা সবাই চায়, এটা আমরাও চাই। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যারা মন্ত্রী আছেন তৃণমূল কংগ্রেসের, তাদের অধিকাংশই ছাত্র রাজনীতি থেকে উঠে আসে, কিন্তু তারাই ছাত্র রাজনীতি করার অধিকারটুকু কেড়ে নিয়েছেন। আর শুধু ছাত্র রাজনীতি নয়, সেই সমবায় ভোট থেকে শুরু করে যেখানে যত নির্বাচন মানেই রক্তাক্ত একটা চেহারা, নির্বাচন মানেই বোমাবাজি। হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে হিন্দুত্বের প্রধান শত্রু বামেরা এবং সুপার লিবারেলরা, বলে দিয়েছেন উনি মুখ্যমন্ত্রী, ওনার কথায় আমি আর কি বলবো। চোপড়া কাণ্ডে দুদিন বাদেও মূল অভিযুক্ত মুজিবুর রহমান, তাকে পুলিশ ধরতে পারছে না। চোপড়ার বিধায়কের আশীর্বাদ পাওয়া মুজিবুরের এখনো হদিশ পেল না পুলিশ। আরে পুলিশই মুজিবরই পুলিশ, এখানে মিলেমিশে সব একাকার হয়ে গেছে। পুলিশ আর তৃণমূলের ফ্রন্টাল অর্গানাইজেশন, পুলিশ বলে আলাদা করে কিছু আছে নাই, বলে মুজিবরই ওসি মুজিবর, এ তো চলবেই। আজও ফের পাসপোর্ট জালিয়াতির অভিযোগে গ্রেফতার হয়েছে। পশ্চিমবঙ্গ হচ্ছে এই মুহূর্তে পাসপোর্ট, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড জাল করবার একটা হাব। ভারতবর্ষে যে যেখানে ধরা পড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী কিংবা রোহিঙ্গা, তাদের কাছ থেকে যে পরিচয়পত্র পাওয়া যাচ্ছে সেগুলি জাল। আর এই জাল নথিগুলো তারা সংগ্রহ করেছে পশ্চিমবঙ্গ থেকে। আর পশ্চিমবঙ্গের দুটি বিশেষ জায়গার নাম উঠে আসছে, বারাসাত আর মধ্যমগ্রাম। আজ তো বিজেপিও যাদবপুর কাণ্ডে পথে নেমেছে, গোলপাড় থেকে মিছিল হয়েছে। আপনারা এই বিষয়টা কিভাবে দেখছেন? আমরা এই ইস্যুটাকে দেখছি যে এই পরিস্থিতির জন্য সম্পূর্ণভাবে দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস। ভিতরে ভারত বিরোধী স্লোগান, নির্বাচনের সময় তাদের সমর্থন করা, তাদের সঙ্গে হাত মেলানো, এবং সর্বোপরি সিপিআইএম কে একটা অক্সিজেন দিয়ে আবার বলছি একটু বাজারে নতুন করে প্রাসঙ্গিক করে দেওয়ার চেষ্টা। এর বাইরে আমাদের কোনো বক্তব্য নেই। আমরা যে কোনো ধরনের হিংসা, যে কোনো ধরনের অগ্নিসংযোগ এবং বিশেষ করে অধ্যাপকের উপরে আক্রমণ নীতিগতভাবে আর আমরা বিরোধী। বিরোধী দলনেতা তো বলছেন আরজিকরের মতো যাদবপুর বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল ফোর্স না। বিরোধী দলনেতা যখন বলে দিয়েছেন তখন আর আমার নতুন করে বলার কিছু নেই, পার্টির অবস্থান তিনি জানিয়ে দিয়েছেন। ক্ষমা চাইতে বলেছেন নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন বলেছে যে দু জায়গায় নাম থাকা মানে সেটা জ্ঞানী নয়। ডেরেক ওব্রায়ানকে একটু বলুন না, পঞ্চায়েত নির্বাচনে যাদের ব্যালট গুলোকে খেয়ে ফেলা হয়েছিল, যে ব্যালট বাক্স গুলোকে নদীতে ফেলে দেওয়া হয়েছিল, সেগুলো নিয়ে একটু কথা বলতে। একটু পশ্চিমবঙ্গের বিভিন্ন পঞ্চায়েতে ঘুরে ঘুরে দেখুন না উনি, যে কে কিভাবে নির্বাচিত হয়েছিলেন, কতজন জেলা পরিষদের প্রার্থী, কত পঞ্চায়েত সমিতির প্রার্থী, আর ক হাজার বিজেপির জেতা পঞ্চায়েতের সদস্যের হাত থেকে সার্টিফিকেট ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলা হয়েছে। কত নির্বাচিত জনপ্রতিনিধিকে, মহিলা, তাদের দুপুর 1টায় গণনা শেষ হওয়ার পরে রাত্রি 1টা পর্যন্ত বসিয়ে রেখে আরেকজনকে নির্বাচিত ঘোষণা করে দেওয়া হয়েছে পুনর্গণনার নামে। তৃণমূল কংগ্রেসের ভোট নিয়ে কোনো নৈতিক বা রাজনৈতিক অধিকার আছে কথা বলার? দিল্লির নির্বাচন হলো, বোমাবাজি নেই, প্রাণহানি নেই, গুলি নেই, ইভিএম বাক্স পুকুরে ফেলে দেওয়ার ঘটনা নেই, বুথ জ্যাম নেই, জেসিপি মেশিন দিয়ে বাড়ি ভাঙার ঘটনা নেই, থুতু ফেলে চাটানো নেই, মোবাইল ভেঙে দেওয়া নেই, কারোর মাথা কামিয়ে বাড়ির মধ্যে ঢুকিয়ে দেওয়া নেই, কাউকে পরিযায়ী শ্রমিক বানানোর ঘটনা নেই। হাই ভোল্টেজ নির্বাচন হয়ে গেল। তৃণমূল প্রচারে নেমেছিল,
তৃণমূলের সেই প্রচারে মানুষ তৃণমূলের কথাটা মন দিয়ে শুনেছে, সারা রাত ভেবেছে, তারপরে ওখান থেকে কেজরিওয়ালকে ছড়িয়ে দিয়েছে। ভাই চলে গেছে, দিদি ভাইও যাবে। শিল্পপতিদের বলবো দেবেন না, হঠাৎ করে 500 জনকে ছাঁটাই করে দেবেন সেটাও চলবে না, দুতরফে বসে কথা বলে আলোচনা করে সমাধান করতে হবে। আরে শিল্প কোথায়? মুখ্যমন্ত্রীর পাশে যারা শিল্পপতি দাঁড়িয়ে থাকেন তারাই তো রাতের অন্ধকারে ভিন রাজ্যে পুঁজি সরিয়ে নিয়ে যাচ্ছেন। যারা পশ্চিমবঙ্গে পুঁজি তৈরি করেছেন সেই পুঁজি এখন ব্যবহার করা হচ্ছে উড়িষ্যায়, উত্তরাখণ্ডে, উত্তরপ্রদেশে এবং সাম্প্রতিককালে আসামে। পশ্চিমবঙ্গ আর কোনো অবস্থায় কোনো বিনিয়োগের লক্ষ্য নয়। ইটস আ নো মোর ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট। ওই বিজিবিএস এর নাটক আর বিজিবিএস এর 4 লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রতিশ্রুতি আর ঘোষণা, এসব দেখতে দেখতে মানুষ ক্লান্ত। ট্রেড ইউনিয়নদেরকে বলছে যে ব্যক্তিগত সুবিধার জন্য কোনো শিল্প করা যাবে না। ট্রেড ইউনিয়নদেরকে বলছি উনি ওনার তৃণমূল ট্যাক্সটা কম করিয়ে দিন না। তৃণমূলেরই তো পয়সা তোলার কারণে আজকে কল্যাণী এক্সপ্রেসের পাশে কতগুলো ছোট ছোট ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল। সারা পশ্চিমবঙ্গের বিনিয়োগের অন্তরায় হচ্ছে তৃণমূল কংগ্রেসের এক্সটর্শন এবং লোয়ার জুডিশিয়ারির উপরে প্রেশার তৈরি করা। এরা যে কোনো ব্যারেডল্যান্ডের এখানে যেগুলো বন্ধা জমি আছে সেখানে কোনো আরবান ইনফ্রাস্ট্রাকচার নেই, সরকারের জমি নীতি নেই, সরকারের অন্ধ এসইজেড বিরোধিতা, তার কারণেই এটা শিল্পের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তৃণমূল সরকার শিল্প বিরোধী সরকার, শ্রমিক বিরোধী সরকার, কৃষক বিরোধী সরকার। যতক্ষণ তৃণমূল ক্ষমতায় আছে পশ্চিমবঙ্গে কোনো শিল্প সম্ভাবনা নেই। ছটা বড় ইকোনমিক করিডর তৈরি হবে, কিন্তু জমি পড়ে আছে, দখল হয়ে যাচ্ছে। জমি পড়ে আছে, দখল হয়ে যাচ্ছে। আরে হাওড়া ব্রিজটা এখনো আছে কিনা আপনি চিন্তা করে দেখুন না, কাউকে বিক্রি করে দিয়েছে। তৃণমূল থাকলে বিক্রি হবে না, পুকুর ভরাট হবে না, রেলের জমি দখল হবে না, সিপিডব্লিউডির জমি দখল হবে না, ডিবিসির জমি দখল হবে না। এবার হতে পারে নাকি? খাস জমি দখল করার নামই হচ্ছে তৃণমূল কংগ্রেস। এটা তৃণমূল কংগ্রেসের প্রাথমিক কর্মসূচি। দপ্তরের আধিকারিকদের বলছেন এগুলো না থাকলে দপ্তর থাকার কোনো অধিকার নেই। কার? দপ্তরের আধিকারিক যাদের ভারপ্রাপ্ত দপ্তর। লুট করবে নেতা, লুট করবে পঞ্চায়েত, লুট করবে কাউন্সিলর, আর দোষ হবে দপ্তরের, দোষ হবে একজন কেরানির, যার এখনো পর্যন্ত দিয়ে দিতে পারেনি কেন্দ্রীয় হারে।